আপনারা আজ পেপারে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, এই দেশের কথা বলবেন কোথায়? বনানী বনশ্রী আইডিয়াল স্কুলে মেয়েদের ছাত্রীদের ওড়না পরা নিষিদ্ধ জারি করেছে, ঠিক কিনা বলেন? তার মানে কি পর্দা করতে পারবে না? অলিম্পিকের যা ও আইডিয়াল কলেজের সেই শিক্ষার্থী প্রিন্সিপালকে আমরা জানাতে চাই, এই কথা উদ্যোগ করে নাও, নইলে তোমার পদত্যাগ দাবি করছি। বাংলাদেশ থেকে তোমাকে বঙ্গোপসাগরে চুবানো হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তুমি কিসের পদক্ষেপ নিচ্ছ? তুমি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ। পর্দার কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে কিনা কথা বলে? কথা বলে। এরকম দুঃসাহস বাংলাদেশে করবার মতো সাহস নিও না। তোমার পরিণতি অবস্থা কিন্তু ভিন্ন দিক হয়ে যাবে। এই বাংলাদেশে তুমি বসবাস করতে পারবে না। তুমি ওড়না নিষেধ করছো, বোরকা নিষেধ করছো। বাংলাদেশের তাওহীদি জনতা এটা কখনো মেনে নিবে না, নিবে না, ঠিক কিনা বলেন? আমরা সরকারকে জানাতে চাই, প্রধানমন্ত্রী বরাবর জানাতে চাই, এই প্রিন্সিপালকে অনতিবিলম্বে গ্রেফতার করে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 3-4টি আমল করতে পারে। কয়টি আমল? কথা বলেন, কয়টি আমল? 4টি আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কয়টি দরজা? 8টি দরজা। আমি কি বলবো? এখানে মায়েরা আছে নাকি? মায়েরা একটু মেহেরবানি করে আপনারা কান পেতে শুনবেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? জোরেমান কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বর্তমান শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন প্রত্যেক কলেজ মাদ্রাসায় শিক্ষা অঙ্গনে ছেলে মেয়েরা নামাজ পড়বে। আমরা ধন্যবাদ দিয়েছি, ঠিক কিনা বলেন? আর ও প্রিন্সিপাল, তুমি কোন সাহসে ওড়না পরা নিষিদ্ধ করে দিচ্ছ? তারপরে নামাজ, কালাম, পর্দা, পশিদা কিছু চলবে না। এত বড় সাহস তুমি করবে না, তোমার পরিণতি অন্যরকম হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর আমল হলো পর্দা মেনে চলা। মহিলারা যদি পর্দা মানে, বাংলাদেশে কিছু মহিলা আছে এমনি তো পর্দা মানতে চায় না, ঠিক কিনা বলেন? জোরাবান ঠিক কিনা? কিছু মহিলা আছে পর্দাকে পর্দাই মনে করে না। এরকম মহিলা আছে কিনা? যেখানে ওন্না থাকার কথা ছিল সেখানে নাই, ওন্না আজকে অন্যরকম, ঠিক কিনা বলেন? আমরা একটু জিকির করি লা ইলাহা। আমার ভাইরা, আপনি কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি কি আলোচনা চালাবো না বন্ধ করব? চালাবো, চালাবো। আমার বন্ধুগণ, তাহলে 2 নম্বর আমল হলো পর্দা। আজ বাংলাদেশের অধিকাংশ মহিলা আছে দেখবেন পর্দাকে পর্দাই মনে করে না, ঠিক কিনা বলেন? তুচ্ছ মনে করে যে পর্দা বলতে কিছু নাই, খোলামেলা ভাবে চলতে চায়, কয় এটা আধুনিক স্ট্যাটাস, এটা আধুনিক ফ্যাশন, এরকম বলে কিনা? কথা বলেন, বলে কিনা? তারপরে পোশাকগুলো এমন ভাবে আমদানি হচ্ছে আমার দেশে। আমাদের পার্শ্ববর্তী দোস্ত হলো ইন্ডিয়া। পার্শ্ববর্তী রাষ্ট্র কি? আমরা ইন্ডিয়াকে বলি যে এরা আমাদের বন্ধু। এরা আমাদের বন্ধু না, এরা হলো আমাদের শত্রু, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? এরা বাংলাদেশ থেকে সবকিছু আদায় করে নিতে চায়, কিন্তু বাংলাদেশকে কিছু দিতে চায় না। দিতে চায় কি? শুধু ভুয়া মাল, ভুয়া মাল, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরা আমাদেরকে পানি থেকে বঞ্চিত করেছে। এরা আমার দেশের সমস্ত নদ নদীগুলো আজ মরুভূমিতে পরিণত করে দিচ্ছে। ফারাক্কা বন্ধ করে দেয়,
দেখবেন বর্ষার মৌসুমে যখন আমাদের পানির কোনো প্রয়োজন নাই, এই সান্ডালের দলেরা তখন ফারাক্কা বাঁধ তখন খুলে দেয়, ঠিক কিনা বলেন? এক মুহূর্তে তখন বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়, ঠিক কিনা বলেন? আমার দেশের কৃষক শ্রমিক জনতা তখন এমন বিপদ মুসিবতে পড়ে যায়, গরু ছাগল ধান চাউল নিয়ে কি যে কিয়ামতের মতো অবস্থা হয়ে যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশের কিছু দালাল আছে, কারণ এরা তো বসবাস করে সেই গুলশানে, ওই 20 তলা 40 তলা বিল্ডিং এ, এরা এই মর্ম মানে বুঝবে কোন দিকে, ঠিক কিনা বলেন? দালালি করো, কত করতে পারো করো, তোমার দালালি আল্লাহ পাক ছুটবে একদিন যখন কবরে আসবে। আমার বন্ধুগণ, ইন্ডিয়ান ফ্যাশন আজ আমার মায়েরা বরণ করে নিচ্ছে। পাখি কিভাবে জামা গায়ে দিল সেটাকে তারা সেই পোশাকগুলো তারা পরতে চায়। তারপরে কি কিরণমালা, কত কি নাম, বজ্রমালা, বৃষ্টি পরে টাপুর টুপুর, কি যে ইত্যাদি ইত্যাদি পোশাকগুলো পরিধান করে। আর এই পোশাকের কোনো সাইজ বলতে কিছু নাই, ঠিক কিনা বলেন? কিছুদিন আসলো ফাটা পায়জামা, কি পায়জামা? ফাটা পায়জামা, আধা ফাটা। আর মহিলারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েরা পোশাক পরিধান করবে টাকনির নিচে, আর পুরুষেরা পরবে টাকনির উপরে। কিন্তু সুন্নাত আজ উল্টো, মহিলারা সুন্নাত আদায় করছে পুরুষদের, আর পুরুষদের সুন্নাত মহিলাদের সুন্নাত আদায় করছে আমার পুরুষেরা, যুবকেরা, ঠিক কিনা বলেন? পেন্টু এমন নিচ দিকে দেওয়া দেয়, জুতো আর নিচ দিয়া দিয়া একেবারে কুল্লু সুইফার, ঠিক কিনা বলেন? আর মেয়েরা কি টাকনির উপর পোশাক গুলো দিয়ে দুই ঠোঁটে এমন মাখা মাখে, কার মতো যে লাল করছে আল্লাহ জানে। পেট খালি, পিঠ খালি, কপালের উপর এক নোকতা, পায়ে লাগায় হিল করে কিলকিল, দেখে শুধু আয়না, ধরে কত বায়না। রাত বাজে 12টা, বন্ধু তুমি এলে না, আমার ভালো লাগে না, লাগে না, লাগে না। এই তো হলো অবস্থা, ঠিক কিনা বলেন? জোরবান ঠিক কিনা? আমার মাদেরকে বলছি, ঠোঁট পালিশ, লিপস্টিক পালিশ যা আছে লাগাবেন, আমরা ফতুয়া দেব না। কিন্তু কার মধ্যে? পর্দার মধ্যে। এগুলো কার মধ্যে? পর্দার মধ্যে। আপনার স্বামীকে দেখার জন্য, আপনার মাকে দেখানোর জন্য, বাবাকে দেখানোর জন্য। কিন্তু আপনি এই দুই ঠোঁটে এমন ভাবে মেখে হিল লাগায়া কিলকিল করিয়া আপনি যান কোন দিকে? হ্যাঁ, কোথাকার মামাতো ভাই, কোথাকার খালাতো ভাই, যার কোনো হদিস নাই, সেইগুলো নিয়ে জোড়ায় জোড়ায় ঘুরতেছেন সারাদিন। আর পরিবারগুলো ওই মার্কা, এগুলো কোনো খোঁজ খবর না যে আমার মেয়ে কার সাথে কোন দিকে দৌড়ালো, এ কোনো হিসাবই রাখেন, খোঁজ খবরও নাই না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার মাদেরকে বলি, মা শালীনতা, বোরকা পরবেন। আর বোরকাও এখন ফ্যাশন, এমন টাইট মার্কা বোরকা পড়ছে যে বোরকা পরলে মহিলাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো বহির প্রকাশিত হয়ে যায়। বোরকা পরবে ঢিলা ঢালা, লিবাসুত তাকওয়া, যে পোশাক পরলে তাকওয়ার ভিত্তি প্রকাশিত হয়, সেই ধরনের ঢিলা ঢালা কালো বোরকা পরতে হবে, ঠিক কিনা বলেন? কারণ কালো বোরকা পরলে কোন মহিলার অঙ্গ প্রত্যঙ্গের বহির প্রকাশ হবে না, যার কারণে কালো বোরকার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম পর্দানিশী ছিলেন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবী বলেছেন, মহিলা যদি পর্দা মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দানিশী মহিলার উপর আল্লাহ 3টি নিয়ামত দান করে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামত হলো পর্দানিশী মহিলার কোনোদিন রিজিকের অভাব হবে না, কোনোদিন রিজিকের অভাব হবে না। বাবার বাড়িতে যদি থাকে, বাবার কামাই রুজিতে বরকত হবে। যদি স্বামীর বাড়িতে চলে যায়, স্বামীর কামাই রুজিতে বরকত হবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার মাদেরকে বলি, মা আপনারা কেন বোরকা পরেন না? অথচ এই বাংলাদেশে অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরিধান করে। আমার দেশে হিন্দু মহিলারা বোরকা পরিধান করে। ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওরা জবাব দিয়েছিল, হুজুর যেদিন থেকে কলেজে ভর্তি হলাম ওই দিন থেকে কিছু পকেটাররা আমাদেরকে ডিস্টার্ব করতো। আমরা তখন মনে করলাম
মুসলমানদের মেয়েরা বোরকা পরিধান করে, আমরাও বোরকা পরিধান করব। হুজুর যেদিন থেকে বোরকা পরিধান করেছি সেই দিন থেকে কোনো ফাঁকাটারা আমাদেরকে আর ডিস্টার্ব করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এক নম্বর নিয়ামত হলো রিজিকের অভাব হবে না। দুই নম্বর নিয়ামত হলো পর্দানিশী মহিলা আর কোনোদিন চরিত্র খনন করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলার গায়েবী সাহায্য এসে যাবে। পর্দা মানলে আল্লাহ তাআলার গায়েবী সাহায্য পাওয়া যায়। এই পৃথিবীর শ্রেষ্ঠতম পর্দানিশী ছিলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ, নবীজি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, এই সংবাদ যখন ফাতেমার কানে চলে আসলো, ফাতেমা নবীজিকে দেখার জন্য বেকুল হয়ে পড়লেন। আমার বন্ধুগণ, ফাতেমা যখন নবীজির দরবারে রওনা করবেন, ঘর থেকে যখন বের হয়ে দরজায় একটা পা বাড়িয়েছেন, এমনটি সময় কোত্থেকে যেন একটা উট এসে ফাতেমাকে সালাম দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। উটের সালাম শুনে ফাতেমা আশ্চর্য হয়ে পড়লেন। আল্লাহ, তুমি আমারে কত ইজ্জত দিয়েছো, সম্মান দিয়েছো, বোনের একটা উট এসে আমারে সালাম নিবেদন করে। এমনটি সময় উট ফাতেমাকে বলছেন, ও রাসূলের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা, আপনি কোথায় যেতে চান? আপনাকে বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, ফাতেমা তখন সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ, আমি তোমার শুকরিয়া কি দিয়ে আদায় করে শেষ করি? তুমি আমারে বহন করার জন্য দুনিয়ার কোন সাধারণ যানবাহন পাঠালে না, আমারে বহন করার জন্য তুমি জান্নাত থেকে উট পাঠিয়েছো। আল্লাহ, আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করি? ফাতেমা সিজদায় পড়ে গেলেন। আমার বন্ধুগণ, অমনটি সময় ফাতেমা উটের পিঠের উপর হাত বুলালেন, উট দাঁড়িয়ে গেলেন, উট হামাগুড়ি দিয়ে বসে পড়লেন। ফাতেমা উটের পিঠের উপর বসলেন, উট দাঁড়িয়ে কদম মোবারক মেরে বেরে আমার নবীর দরবারে রওনা করলেন। আমার বন্ধুগণ, ফাতেমা উটের পিঠের উপর বসে আছেন। অমনটি সময় ফাতেমা দেখতে পেলেন আসমান থেকে জমিন পর্যন্ত আমার নবীর নবুয়তি মহরগুলো উদ্ভাসিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফাতেমাকে বহন করে উট নবীর দরবারে গিয়ে আমার নবীকে সালাম অভিবাদন করলেন। আর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, ফাতেমাকে বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমাকে এই মুহূর্তে গ্রহণ করুন। আমার বন্ধুগণ, ফাতেমা উঠ থেকে নেমে নবীর কাছে যখন গেলেন, নবীর অবস্থা দেখে ফাতেমা নবীর কাছে গিয়ে এত বেকুল কণ্ঠে কান্নাকাটি করতেছিলেন। আমার নবী ফাতেমার কান্না সহ্য করতে পারলেন না। ফাতেমাকে কানের কাছে ডেকে ডেকে ফাতেমাকে কি যেন শোনায়া দেয়। সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফাতেমা কান্না বন্ধ করে মৃদু মৃদু হাসি দিয়ে ওই জায়গায় দাঁড়িয়েছিলেন। অমনটি সময় মা আয়েশা ফাতেমাকে বললেন, ও ফাতেমা রে, তুমি রাসূলের কাছে এত বেকুল কণ্ঠে কান্নাকাটি করতেছিলেন ফাতেমা, আর নবী কানের কাছে ডেকে ডেকে তোমারে কি শোনালো আর তোমারে কি জানালো, আর তুমি কান্না বন্ধ করে দিয়ে তোমার মুখ দ্বারা মৃদু মৃদু হাসি বের হচ্ছে। ও ফাতেমা, তুমি কি আমার কাছে এই কথাটা বলবে না? ফাতেমা তখন মা আয়েশাকে বললেন, মা আয়েশা রে, বিশ্ব নবী আমার পিতা আমার কাছে এই মুহূর্তে যেই কথাটা বলেছে, এই কথা আপনার কাছে এই মুহূর্তে বলা যাবে না। এই মুহূর্তে কথা হলো রাসূলের আমানত। বলেন মারহাবা।